আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে ডিমের কোরমার রেসিপি এবং খুবই মজার হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি এবং তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আর সামান্য দিয়ে দিচ্ছি আমি এখানে লবণটা দেওয়ার কারণে ডিম ভাজার সময় যে ডিমটা ফোটে সেটা আর ফুটবে না। আর ডিম ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হয়, তাহলে ডিম কখনোই ফুটে না। যদি আপনারা হাই হিট করে দেন তাহলে কিন্তু ডিমগুলো ফোটার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে ডিমের চামড়াটা রাবারি হয়ে যায়, এজন্য অল্প ভাজলেই ভালো হয়। সেই একই তেলে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 1 কাপ। দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কন্টিনিউ নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বেরেস্তাগুলো সুন্দর করে তুলে নেব। আর যেন পেঁয়াজের বেরেস্তা না থাকে সেটা অবশ্যই চেষ্টা করতে হবে তোলার সময়। আমি এভাবে সুন্দর করে বেরেস্তাগুলো সবগুলো তুলে নিচ্ছি। এবার আমি প্যানে সে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে তেলের মধ্যেও কিন্তু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ফোড়ন করা যায়। আমি দিইনি, আমি পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা এবং 5 থেকে 6টি কালো গোলমরিচ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি তেলের সাথে। তারপরে আমি দিয়ে দেব 12 থেকে 14টি আমি দিয়েছি কাঠবাদাম, দিয়েছি 3টি কাঁচামরিচ এবং কিশমিশ নিয়েছি 4টি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন, তবে ডিমের কোরমাতে আমি দেখেছি কাঠবাদাম দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়, এজন্য আমি কাঠবাদাম ইউজ করি। দিয়ে আমি এই যে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নেব। কাঠবাদামটা একটু পানিতে ভিজিয়ে, গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিছুক্ষণ 2-3 মিনিট ভিজিয়ে রাখলে ওপরের খোসাটা সুন্দর করে উঠে যায় এবং ধুয়ে নিলে হয়ে যায়। তারপরে এই যে কষিয়ে নিয়েছি আমি, কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর করে কষাবো। যখন কষানো হয়ে যাবে আমি মশলার মধ্যেই ডিমটা দিয়ে দেব। দিয়ে আমি হালকা একটু নেড়ে নেব, খুব বেশি নাড়বো না। এ পর্যায়ে আমি একটু নেড়ে আমি দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এখানে আপনারা টক দইও ইউজ করতে পারেন। টক দই, মিষ্টি দই দুইটা একসাথে মিক্সড করেও ইউজ করতে পারবেন, আবার চাইলে শুধুমাত্র টক দই ইউজ করতে পারবেন। আমি এখানে টক দই নিইনি এবং মিষ্টি দইও নিইনি, আমি জাস্ট এটা দুধ দিয়ে রান্না করছি। এটা কিন্তু দুধ দিয়েও শুধু রান্না করা যায়। যদি দুধ না দেন তাহলে এখানে টক দইটা ব্যবহার করবেন অবশ্যই। এই যে একটু বলক তুলে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু লাস্টের এ পর্যায়ে দিলে ডিমের কোরমা হোক, রোস্ট হোক, এটার কিন্তু স্বাদ অনেক বেশি হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, ওপর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। আসলে মিষ্টি যে যেমন পছন্দ করেন কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। লাস্টে অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন, তাহলে কিন্তু লাস্টের ঘিটা মেন। অবশ্যই একদম লাস্ট পর্যায়ে একটু ঘি ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটার ফ্লেভারটাও থেকে যায়, টেস্টটাও থেকে যায়। আর আমি দিয়েছি বড় এলাচের কয়েকটা বিচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন আমার কিন্তু ডিমের কোরমা মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। তো এই ছিল আমার খুবই সহজে ডিমের কোরমার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।